এরকম হালকা শীতে নতুন আলু উঠেছে বাজারে, সেই আলু দিয়ে আমি একটু ঝাল ঝাল করে গরুর মাংসের পাতলা ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো শাহনাজ ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা লং ভিডিও নিয়ে আসলাম। তা আমি কিন্তু আজকে কড়াইটা একটু বড়ই নিছি, কেননা আমি আজকে কয়েকদিন ধরে বেশ ভালোই অসুস্থ। মানে যে আমি যে বারবার রান্নাঘরে আসবো এই করব, মানে যে আমার পক্ষে এটা সম্ভবই না, এত পরিমাণ অসুস্থ। তাই এদিকে আমার সব কিছুই, আমার যে কাজের আপা মশলা টশলা সব করে দিয়ে গেছে, মানে পাটায় বেটে দিয়ে গেছে, আর আমি আদা রসুনটা শুধু ব্লেন্ডার করে রাখছি। আমি সবসময় টাটকা বেটে তারপরে তরকারি রান্না করি, কিন্তু কিছু করার নেই, অসুস্থতার কারণে পরে আজকে আমি ব্লেন্ডার করছি শুধু আদা রসুনটা, আর এখানে জিরা ধনিয়া এগুলো বেটে দিয়ে গেছে। আর এত শুকনা যে মশলা আছে সেই মশলা দিয়ে আমি আজকে রান্না করব। যাই হোক, ফুল ভিডিওটা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি একটু ঝাল ঝাল করে রান্না করব, আপনারা যেরকম ঝাল খান ওরকমই খাইতে দিতে পারেন। অনেকে আবার বলবেন আমাদের রান্না শিখাইতে আসছেন না, আমরা রান্না শিখাইতে আসিনি, কিন্তু যেটা আমরা রান্না করি, আমরা যেহেতু ভিডিও দেই এইখানে, তাই যেটা রান্না করি সেটাই ছাড়ার চেষ্টা করি। তাই যাই হোক, পেঁয়াজ কিন্তু এখন বাজারে নতুন পেঁয়াজ, আমি কিন্তু পেঁয়াজটা একদম ভাজা ভাজা করিনি, হালকা একটু তেলে নিয়েই তারপরে ওটার ভিতরে মশলা অ্যাড করছি। আর এখানে বড় একটা হাড্ডি দিয়েছে, 400 গ্রামের উপরে হাড্ডিটা। তো আমার বর বলতেছে রান্নার সাথে সাথে এটা তুমি খাবা, এটার ভিতরে অনেকটাই আছে, এটা খাইলে তোমার শরীর ঠিক হয়ে যাবে। আর আমার বেশ কিছুদিন জ্বর ঠান্ডা, মানে যে আমার ঠান্ডা লাগে না কখনো, মানে ঠান্ডা লাগলে কানে ব্যথা করে, কান ভরে যায়, আর বিশেষ করে শ্বাসকষ্ট হয়েছিল, এই জন্য একটু বেশি কষ্ট ছিলাম, মানে অতিরিক্ত শ্বাসকষ্ট ছিল। তারপরে তো চিকিৎসা নেওয়ার পর ঠিক হয়েছে আল্লাহর রহমতে। এখনও অনেকটা অসুস্থ, আল্লাহর রহমতে আর 2-3 দিনের ভিতরে ঠিক হয়ে যাবো। এই ভিডিওটা কিন্তু আমার গতকালকের। তারপরে যাই হোক, আমি গরুর মাংসগুলো দিয়ে দিলাম এক এক করে, দিয়ে আমি দাঁড়িয়ে থেকেই কিছুক্ষণ আমি কষিয়ে নেব, কেননা আমি বারবার ঘরে যাব, রান্নাঘরে আসি, আমার খুবই কষ্ট হয়। তাই এই সুযোগে আমি বেশ কিছুক্ষণ কাঁচামরিচ দিয়ে, মানে একসাথে ঝোলের জন্য পানি দিয়ে যাইতে পারি, এই জন্য আমি বড় একটা কড়াই নিয়েছি। আর যেহেতু নতুন আলু, তাই আমি আলুটা সঙ্গে সঙ্গে দিব না, আলুটা একটু পরে দিব। তো এই জন্য আমি এখানে কাঁচামরিচগুলো কাঁচি দিয়ে কেটে কেটে দিয়ে তারপরে একটু লাড়াচাড়া করে আবার একটু কষিয়ে নিব। আর সবাই তো জানেন গরুর মাংস যেভাবেই রান্না করেন না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমার বর বলছিল তোমার যেহেতু শরীর ভালো না, তুমি একটু বসে মাখিয়ে চুকিয়ে প্রেশার কুকারে বসিয়ে দিও, তাহলে কয়েকটা সিটি দিলে হয়ে যাবে। তারপর ভাবলাম যে না, প্রেশার কুকারে দিলে তারপরও সেই আবার এসে ঢাকনা খুলো, আবার সিটি বের করো, তারপর আলু দাও, ঝামেলা। ওইভাবে ঝামেলার ভিতরে যাব না, আমি বড় একটা কড়াই নেই, কড়ার ভিতরে রান্না করি। তারপরে তো যেই কথা সেই কাজ, কড়ার ভিতরে দিয়েই বেশ কিছুক্ষণ ভালো কষিয়ে যে তেলটা উঠে আসছে, এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর গরুর মাংসটা একদম ফ্রেশ টাটকা ছিল, মানে যে মাংসগুলো অনেক ভালো ছিল, অনেকটা বড় একটা হাড্ডি দিয়েছে, কিন্তু মাংসগুলো অনেকটাই টাটকা ছিল, মানে যে সরল মাংস ছিল, তো এই জন্য বড় হাড্ডিটা দিয়েছে। আর এখানে তো আরও বেশ কিছু মাংস ছিল, এই জন্য একটা হাড্ডি দিয়েছে, একটা হাড্ডি আর একটা ছোট হাড্ডি দিয়েছে, তাই এই জন্য হাড্ডিটা এত বড় হয়েছে। তাই তো আমি ঝোলের জন্য পানি দিয়ে অনেকক্ষণ পরে চলে আসছি, কালারটাই দেখে বুঝতে পারছেন যে আমি অনেকটা সময় পরেই আসছি। এসে এখন আমি আলুগুলা দিয়ে দিব। আর যারা আমার ভিডিও দেখেন প্রতিদিন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এই তো আমি নতুন আলু দিয়ে দিলাম, আমি একটু বটি দিয়ে ছুরি দিয়ে এরকম হাঁচড়িয়ে নিয়েছিলাম, মানে যে ছুলি নাই, কেননা এটার চামড়াটা অনেকটাই পাতলা, ধোয়ার সময় পরিষ্কার হয়ে যায়। আর রান্নাঘরে আরেকটা সমস্যা আমার, মানে যে রোদ আসে, আমি যে বাসায় থাকি, আমি যেই সাইডে আসি এই সাইডে পাশে বিল্ডিং নাই, তো এই জন্য অনেকটা পরিমাণ রোদ চলে আসে। আর রোদ আসলে মানে যে আমার মুখে এসে লাগে, আর তো ক্যামেরায় এসে লাগে, মানে যে রান্না করতে গেলে মানে কালারটা অন্যরকম চলে আসে, এক সময় ভিডিও একদম নেওয়া যায় না। আর আমি তো 4 সেকেন্ডের উপরে শর্ট ভিডিও দিতে পারি না, তো শর্ট ভিডিওতে বিশেষ করে প্রবলেম হয়ে যায়। তা যাই হোক, ভালো থাকবেন। এই যে লাস্ট লুকটা আমার রান্না।